मर्द खैरत तर्क मासी की जरूरत, ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। এই মনিটরটাও একটু সামনে দাও, ইকো বন্ধ করেন ভাই, রিভার্ব দেন। খাও ক্ষীর ঝরঝরিয়া তলা ঈদগাহ ময়দানের উদ্যোগে আজকের এই 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল সমাপনী দিন 11 ফেব্রুয়ারি 2025। মহতি এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, পিছন দিক থেকে কোনো মাইক থাকলে বন্ধ করে দেন। স্টেজ মুখী যত মাইক আছে সব বন্ধ, শুধু মনিটর চলবে। ইকো হয় কেন? কথা রিপিট হয় কেন বারবার? আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, যার উপর আর দামি কোনো মজলিস, উলামায়ে আহলে হকদের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতের মজলিসে আল্লাহ আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায় ঈমানের আওয়াজ উঁচু করে একাওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীজির নামে দরুদ পড়লে কি লাভ না ক্ষতি? কেমন লাভ যে দুনিয়াতেও বেশি লাভ, আখিরাতে তো আছেই। একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়লেই সাথে সাথে 3টা পুরস্কার। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যায়, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যায়। দরুদ বড় দামি একটা আমল, পড়তে সময় কম কিন্তু ফলাফল অনেক বড়। প্রতিদিন 300 বার কমপক্ষে দরুদ পড়া উচিত। আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? জীবনে এমন আমল আছে যে আল্লাহ জিজ্ঞাসা করলে কি পেশ করবেন? আপনি ভাবতেছেন নামাজ, রোজা, দান, সদকা এগুলো সব ভেজাল। সব আমলের মধ্যে ভেজাল ঢুকাইয়া আমল করতেছেন, লাভ কি? আল্লাহ যদি কয় সব গুনাহ মাফ করবো, শুধু ছোট্ট একটা আমল দেখা যেটা শুধু আমার জন্যই করছো গোপনে, কি দেখাবে? অন্তত আমার দাবি রইল এই দরুদের আমলটা করেন। শর্ত 2টা।
পবিত্র অবস্থায় পড়তে হবে এবং খুব নির্জনে পড়তে হবে। কয়শবার? নির্জন সময় আমার দৃষ্টিতে দুইটা, হয়তো ফজরের পর, না হয় ঘুমের আগে বিছানায় বসে বসে তসবিহ একটা হাতে নিয়ে পবিত্র অবস্থায় ওযু করে, সময় বেশি থাকলে নামাজের দরুদ পড়বেন, সময় কম থাকলে ছোট অংশটা পড়বেন। কতবার? 300 বার। এই ধ্যানে পড়বেন যে আমি দরুদ পড়তেছি, ফেরেশতারা আমার ঠিকানা নাম সহ রসুলের রওজা মুবারকে পৌঁছায় দিতেছে। এভাবে 300 বার দরুদ করে যদি ডান কাতে ঘুমাবেন, চেহারাটা থাকবে কোন দিক? কিবলামুখী। এই অবস্থায় যদি আমলটা লাগাতার চালাইতে পারেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। জীবন তো গল্প কইরেই কাটাইলেন, আর কত? দোকানে বসে আছেন, গাড়িতে বসে আছেন, দরুদ পড়তে থাকেন। আপনার ব্যক্তি সমস্যা, অসুস্থ, সংসারে ঝামেলা, ব্যবসায় ঝামেলা, সব কিছুর ঔষধ কি? দরুদ। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। রাত্র অধিক বেশি রাত্র বয়ান করা এটা উচিত না, কারণ এক আমল করতে গিয়ে অন্য আমলের ক্ষতি করা এটা ইসলাম পছন্দ করে। সারা জীবনের বয়ান এক জায়গায় করলেও ফজরের সুন্নতের মর্যাদার সমান হবে না। তো এখন বয়ান শুনে যদি ফজর নষ্ট হয়, তো এই বয়ান তো জাহান্নামে নিয়ে যায়। এই জন্য কথা বেশি না, কম শুনবেন, আমল বেশি করবেন। আর বয়ান কি করব? আপনারা যা জানেন এটাই করব। আলাদা বয়ান তো কোন হুজুরে জিবরাইল নতুন আইনি আসে, পুরান বয়ানই তো। অনেক মূর্খ মানুষ আছে বলেন হুজুরের পুরান ওয়াজি করে, নতুন কোরআন আসবে না, কথা বলেন না কেন? তো নতুন ওয়াজ আসবে কি থেকে? আর আপনারা তো ওয়াজ সবাই জানেন। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, মা বাবাকে কষ্ট দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, দুর্নীতি হারাম, জুলুম হারাম। এগুলো জানেন না? আমি বুঝতেছি না, আমার কথা কি আপনারা বুঝতে কষ্ট হইতেছে নাকি ভাবে আছেন সবাই, তাও বুঝি না। পজে বইলে অনেকের ভাব বেড়ে যায়, সুবহানাল্লাহ কইব না, সম্মান কমে যদি যায়। এই মোবাইল কি বন্ধ করা যায় না? আমারে দেখাইতেছেন আপনি মোবাইলওয়ালা। হ্যাঁ, ভালো মানুষের কাম এটা। এত বরকতি মজলিসে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। শুরুতেই তো বললাম, এটা তো এমন মজলিস যে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। পাগল হয়ে যায় মোবাইল, 24টা ঘন্টাই তো মোবাইল নিয়ে থাকেন। 2-1 ঘন্টার জন্য আল্লাহ লইয়াইছে বেহেশতের বাগানে, এখানে মোবাইলটা না চালাইলে কি ক্ষতি হবে আপনার? সারা দিন সারা রাত এই মোবাইল মোবাইল, আকাম আকাম আকাম, জেনা চলে, চোখের জেনা, হাতের জেনা। মানে একটা প্রতিযোগিতা লাগাইতেছেন, কে কার আগে মোবাইল দিয়া দ্রুত জাহান্নামে যেতে পারেন না, একটা প্রতিযোগিতা লাগাইছেন। নিজেরে তো খুব ভাবে দেখাইতেছেন, খুব বুজুর্গ, অথচ সারা রাত মোবাইল দেখে দেখে যে আকাম করেন। আপনার এই বুজুর্গ ভাবে কি হবে? চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা। মোবাইলে তাকাইলি কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা। বানায় বলতেছি
বেঈমানরা তো কামিয়াব হয়ে গেছে, মুসলমানের ইবাদতের 12টা বাজায় দিছে এই মোবাইল দিয়ে। চিন্তা করছে হুজুরকে কেমনে আটকাই, এরা তো নাচ গান দেখবে না, হুজুরকে ইবাদতের 12টা কেমনে বাজাবো। বহু গবেষণা করছে, কইরা হুজুরকে কিছু হাদিয়ে দিছে মোবাইলের ভিতরে। এক হুজুর আজান হইছে, হে মোবাইল দিকে চাই রয়েছে, এই হুজুর আজান হইছে নামাজ পড়বেন না, কি দেখেন আপনি? না না না, কোনো গুণা টুনা দেখি না। কি কয়? ইসুফ জুলাইখার নাটক দেখি, পর্ব 6 চলতেছে, নাচ গান নেই। হুজুর এই নাটক দেখতে যাইয়া আজান দিছে, জামাতের টাইম নেই, তাড়াতাড়ি এই 3 মিনিট আছে, 6 নাম্বারটা শেষ হয়ে যাবে। এই শেষ করতে যাই আজকে তাকবীরুল্লাহ হারাইছে, পরের দিন জামাত হারাইছে, পরের দিন নামাজ কাজা করছে। এই হুজুরগুলো শেষ করে দিছে এই নাটক ফাটক দিয়া, নমরুদ ফেরাউনের নাটক। কি আমি কি আসমান থেকে নতুন বলতেছি? এই মোবাইল দিয়ে কি উপকার হয়েছে? আমার খুব দুঃখ লাগে আমার যুবকদের জন্য। ওরা চায় বেশি দিন বাঁচবে, কিন্তু মেশিন লয়ে ঘুরতেছে, তাড়াতাড়ি মরবে। যুবক, বাসায় যেয়ে গুগলে সার্চ দিবি, আজকে লিখবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। ওখানে কোনো হুজুর নাই, সব তোমাকে গডফাদার, প্যান্ট শার্ট টাইওয়ালা চিকিৎসকরা ওখানে বসে আছে। কি কি ক্ষতি হয় আমি খালি বলে দেই, ওখানে গিয়ে মিলাই দেখবি। বলার দায়িত্ব আমার, তুমি মানবা যে ওই চিন্তা তো করি না, কারণ রসুলের ওয়াজি যারে ধরে না, আমি হাফিজুর রহমানের ওয়াজে ধরবে এত তাড়াতাড়ি? ও বাঙালি রে, এত তাড়াতাড়ি? বাঙালি যে তেরা, করোনায় সোজা করতে পারে না এই বাঙালি। যে আগের সুদখোর এখনো সুদ খায়, ঘুষখোর এখনো ঘুষ খায়, চোর এখনো চুরি করে, দুর্নীতিবাজ এখনো দুর্নীতি করে, চান্দাবাজ আর ধান্দাবাজেরা এখনো চান্দাবাজি আর ধান্দাবাজি করে। করোনায় এদের ঘা সোজা করতে পারে না, আমি কে? মক্কা মদিনার ইমামকে কপাল যদি পুড়িয়া যায়, স্বয়ং রসুলের বয়ানেও কপাল খুলে না। ভাই চিল্লা চিল্লি করবেন না, সময় অধিক রাত চিল্লানের কিচ্ছু নেই, এখানে ঠান্ডা মাথায় শুনেন। চিল্লানোর কিছু মজলিস আছে, কিছু সময় আছে, চিল্লা চিল্লির দরকার নেই, আওয়াজটা রিজার্ভ রাখেন। কারণ চিল্লাইবেন বেঈমানদের বিরুদ্ধে, নাস্তিক আর মুনাফিকের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে, এই জন্য আওয়াজটা জমা রাখেন। আবার আন্দোলন হবে জালেমদের বিরুদ্ধে, এখন আওয়াজ দিয়েন না, এটা জমা রাখেন। এখন শুধু শুনবেন কি বলি, প্রয়োজন হলে 2-1 যদি কিছু বলা লাগে, খুব ঠান্ডা আওয়াজে বলবেন, চিল্লানি দিবেন না, অনুরোধ। আর আমি যে কোরআন হাদিসের বয়ান করব, কোন আয়াত কোন হাদিস দিয়ে কি বলতেছি, এটা সঠিক না বেঠিক, এটা আলেম বলতে পারবে, আপনি পারবেন? তা আপনি ঠিক বলেন কেন, বেঠিক বলেন কেন? কি বুঝেন আপনি ঠিক বেঠিকের? একটা চিৎকারও দিবেন না, খবরদার। কি কথা বলতেছিলাম? মোবাইল। এই মোবাইলের কারণে কিডনি দুর্বল হয়। এই যুবক লিখে রাখো, বাসায় গিয়ে এগুলো মিলাই দেখো। মোবাইলের কারণে হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার যায়, কানের পাওয়ার শেষ হয়ে যায়। এবার যৌবন তো নাই, জীবনও নেই। ইদানিং যত মরার খবর শুনি, অধিকাংশ সুস্থ আর যুবকটি মরে, অসুস্থটি মরে না। ডাক্তার খায় মরে যাবে খাওয়া, হে এখনো লাঠি লয়ে হাঁটে।
আর সামনে সুস্থ মানুষ হঠাৎ করে বলে আমার বুকে ব্যথা, ধরে দেয় নাই। কি ওই রোগী? না, ডাক্তার কিছু কোনো রোগ নেই। তো মরলো কেন? হঠাৎ রোগে মরছে। হঠাৎ রোগ কি? নতুন একটা রোগ আছে জমিনে, হঠাৎ রোগ। কি সে হঠাৎ রোগ? কি? হ্যাঁ, আকাম কর আরো দেখবি তুইও হঠাৎ রোগে রোগী হয়ে শেষ হয়ে যাবি। জাগাত শেষ, যৌবন শেষ, জীবন শেষ, লেখাপড়া শেষ। এই মোবাইলের দ্বারা কত সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। যত বড় ব্যক্তি হোক না কেন, ওলামায়ে কেরামের সামনে আসলে একটু নরম হয় না? হাতটা বাড়াইয়া সালাম দিতেও কেমন জানি একটু ভয় ভয় থাকে, ঠিক নেই? আর এই মোবাইলে কত বড় বেদ্যপ বানাইছে, ঠাস করে এসে কান্দের উপরে হাতটা দিয়ে কয়, হুজুর একটু তাকান তো। এই বেদ্যবি আছে না নাই? ফট করে কান্দে হাত দিয়ে কয় একটু তাকান। একশোরায় কয় যদি একটা সেলফি তুলবো, যদি আল্লাহ উসিলায় মাফ করে। তাহলে হিসাব করে দেখছি মোবাইল আমাদেরকে বেয়াদব বানিয়ে দিচ্ছে। মসজিদে যাবেন, হ্যাঁ মোবাইল। ওই যে বরিশাল গুটিয়া মসজিদ দেখতে যায়, মেয়েরাও যায়, এত বড় ইত ছবি তুলে ভিডিও করে, নামাজ পড়ে না, মসজিদ দেখতে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছেন? রাগ করে যাইবেন কই? আজরাইল তো ধরবেই, পালাবেন কোথায়? আমি যে আয়াত পড়েছি সূরা আহজাবের 2 টুকরো আয়াত, রাসূলের হাদিস, এর উপরে সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা বলা, শোনা, আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। কতক্ষণ বয়ান হবে জানি না, তবে চেষ্টা করব খুব দ্রুত আপনাদের ধৈর্যের মধ্যে শেষ করতে। কারণ বয়ান বক্তার এলেমের জোরে হয় না, আমলের জোরেও হয় না। বয়ান করতে হইতে দুইটা পুঁজি লাগে, একটা বাতেনি আল্লাহর রহমত, আর জাহেরি একটা লাগে, সেটা হলো শ্রোতাদের অন্তরের মোহাব্বত। এই দুই জিনিস হইলে বয়ান হয়। এলেম লাগে না বয়ান করতে। সাদামাটা বয়ান করে বহু আল্লাহওয়ালারা, মানুষ কাঁদতেছে। আর তথ্যবহুল আলোচনা করে, কোনো কান্নাকাটি নেই। ওরে মোনাজাতে যদি কান্নাই না আসে, কি আর মোনাজাত দেব? যেই চোখ আল্লাহ দিছেন, সেই চোখে পানি যদি না থাকে, কিসের চোখ? প্রথমে তর্জমাটা বলে নেই, এরপরে হালকা কিছু ব্যাখ্যা করব, বেশি টাইম না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সঠিক সত্য শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময়ে তোমার জীবনের টুটা ফাটা আমল আল্লাহ কবুল করে নেবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় লাভ, বিনিময়ে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের অনুসরণ যে করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। তার মানে সে বিনা হিসাবে জান্নাতি। নবীজি বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও দুনিয়ার উম্মত, দুইটা জিনিস তোমরা যদি হেফাজতের জিম্মাদারি নাও,
আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? প্রথম হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারি যদি নিতে পারো, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। আয়াত আর হাদিসের মূল কথা, জবানকে কন্ট্রোল করো। খুব খেয়াল করে। এই উঠা বসা করো কেন বাবারা? উঠার ব্যারাম থাকলে ঢুকছো কেন? এই বদ অভ্যাস কেন? এই জন্য একটু আগে বলছিলাম, কপাল পুরলে আমি হাফিজুর রহমান কেন রসুলের বয়ানও কপাল খোলে। যেই রসুলের চেহারা এত দামি, একটা নজর দেওয়া মাত্র 1 সপ্তাহের ক্ষুধা পেটে আর থাকে না। কেমন রহমতের নবী আমার, মোহাব্বতের একটা নজর দিয়া যদি তাকায়, সাথে সাথে জাহান্নামের আগুন হারাম। কিন্তু কত বড় কপাল পড়া, ওই রহমতের নবীকে এক নজর আর একদিন আর 1 মাস না, দীর্ঘ 13 বছর দেখলো। 13 বছর দেখার পর বয়ান শুনছে কান লাগায়া, জীবনে কোনদিন কালেমা পড়ে নাই। কত বড় নিকৃষ্ট বেঈমান কপাল পরা। 13 বছর বয়ান শুনলো, চেহারা দেখলো। শুধু কি তাই, রাতের অন্ধকারে রসুলের ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় রসুলের জবান মোবারকের তেলাওয়াত শুনছে, কিন্তু কপালে কালেমা নাই। এত বড় বেঈমানের নাম জানেননি? এর নাম কপাল। এর নাম কি? ভিন্ন দিকে 27 বছরের যুবক, 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, আমার রসুলের জবাই করবে। দৌড়ায় ঘোড়ার দ্রুত গতি বেগে, তরবারিটি নিয়ে রহমতের নবীর সামনে দাঁড়াইয়া রহমতের নবীরে এক নজর দেখা মাত্র তরবারি ফালায় বলে, ও দয়ার নবী, আমাকে মাফ করে দেন আর কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। কয় বছর? এই কয় বছরের যুবক? এর নাম কপাল। 13 বছর নবীর বয়ান শুনলো, চেহারা দেখলো, কালেমা কপালে আসে নাই। আর 27 বছরের যুবক আমার নবীজিরে জবাই করতে গিয়া কালেমা পড়ে তরবারি হাতে নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে গিয়া কয়, এই বেঈমান, আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলতে চাও, মুহাম্মদের প্রয়োজন নাই, আয় আমার তরবারির সামনে দাঁড়া। রহমতের নবীর নজর লাগছে তো, এত পাওয়ার আল্লাহ বাড়ায় দিয়েছেন। এখন এই যুবকের এত বেশি পাওয়ার, যেই রাস্তা দিয়ে এ যুবক হেঁটে যায়, শয়তান ওই রাস্তায় হাঁটে না, ভয়। আর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহত ও রামকাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এর নাম কফা।
বহুদিন ধরে এই মাহফিলের প্রচারণা চলতেছিল, অনেকেই আসবে আসবে বলিয়া আসতে পারে নাই। জরুরি কোনো কারণে যদি আসতে না পারে, আসার সওয়াব পেয়ে যাবে। আর একদল কপালওয়ালারা আসছে ঠিকই, কিন্তু প্যান্ডেলের মধ্যে ঢুকতে পারে নাই। এরা কই? বলে এরা কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ দোকানে ঘুরে আর আড্ডা মারে, তাজা তাজা কবিরা গুনাহ করে। কি এগুলো বেহেশতের প্যান্ডেল? আবার ওয়াজ উপলক্ষে একটু পার্শ্বে আছে জাহান্নামের মার্কেট বাজার, নাই? ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? দোকানপাট কেন? আবার সেই জায়গায় খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? এবং সেই দোকানপাটে বেপর্দা মেয়েরা যাবে কেন? ছেলেরা ঘুরবে কেন? সেখানের কবিরা গুনার দায়ভার কে নিবে? সারা দেশের অবস্থা তো এই। ওয়াজ উপলক্ষে কেন 2-4 ঘন্টা কি খাইতে আসছেন? কি বলে? মার্কেট করতে আসছেন? তো মার্কেট কেন? এটাও তোমার ইমানের পরীক্ষা। ঘর থেকে বেরিয়ে আসো, কোরআনের বাগানে যাই, ওয়াজে যাই বলিয়া, কিন্তু কপাল বড় খারাপ। শয়তানে আটকায় দিছে, মার্কেটে ঘুরু, বেহেশতের প্যান্ডেলে ঢুকার কপাল নাই, কপাল ভরা। আর একদল প্যান্ডেলে ঢুকছি ঠিক, কিন্তু মোবাইল সামনে নিয়া কলমের দরজা বন্ধ করে রেখেছে। ওর কলম বন্ধ। বলে গেলাম, দায়িত্ব আমার বলার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনি মানবেন কিনা ওই চিন্তা করার আমার দরকার নাই। আমার দায়িত্ব বলার, আমি বলবো কিনা সেই চিন্তা আমার। আল্লাহ বলেন আলোচনা চালায় যা, মুমিনের কিছু না কিছু ফায়দা হবেই হবে। আলোচনা চালাও, ফায়দা থেকে খালি না। এজন্য বলে গেলাম, ফাঁকে ফাঁকে মা পৌঁছায় নিব। প্রথমে আবারও মাপ চাই, বেয়াদবি ক্ষমা করবেন। পাও ধরলে যদি মাফ করেন বলেন, আমি নিচে নাই না মোনাজাতের পরে পাও ধর্মনে, কোনো টেনশন নাই। কারণ এখানে আমি আপনাদেরকে হুজুর বানাইতে আসি নাই। কোনো ভয় নেই যে আমি বুঝি আজকে তওবা পড়াইয়া তসবিহ হাতে দিয়ে যাবে, পাগড়ি দিয়ে যাবে, কোনো ভয় নেই। চাকরিজীবী ভাই, কোনো টেনশন নাই। তোমার চাকরির উপরে আমি একটা আঘাতমূলক বয়ান দিব না, টেনশন নাই। ব্যবসায়ী ভাইজানেরা, কোনো ভয় নাই। ব্যবসার উপরে আক্রমণ করে একটা কথা বলবো না, ভয় নাই। স্কুল কলেজে যারা লেখাপড়া করো, যুবক বাবারা, কোনো ভয় নাই যে আমি ওখানে আঘাত করে বয়ান করব। কারণ আমি তোমাকে হুজুর বানাইতে আসি নাই। চুপ করে শুনো কি বলতে চাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কফালের বয়ান করতেছিলাম, বড় কফাল। প্যান্ডেলে বইয়াও কপাল খারাপ। কেন? মোবাইল সামনে নিয়ে ব্যস্ত, কলমের দরজা বন্ধ। আমি বললেই হেদায়েত হবে? কথা হয়। বরং আবু জাহালওয়ালারা বের হইয়া বলবে, বয়ান তো মোটামুটি ঠিক ছিল, অমুক জায়গায় গিয়া ভুল কইরা বলাইছে। ওমরের মেজাজওয়ালারা তারা বলবে, জীবনে তো অন্যায় কম করি না, আজকে থেকে তওবা করে বিদায় নিলাম, ফজরে মসজিদে যাব। দুই মেজাজের লোকই এখানে আছে। আর একদল মোবাইল ছাড়াই বইয়া বইয়া বয়ান শুনে, শয়তান ওদেরও ধাক্কাইতেছে। আর কত তো পুরান বয়ান বাড়িল, এর কপাল ভরা। টোটাল বয়ানের মূল, এই 2 দিন বয়ানের মূল বরকত মোনাজাত, দোয়া। কিছু কিছু কপাল ভরা দেখবেন মোনাজাতের আগে ভাগে, কারণ শয়তান ওদের উঠায় নিয়ে যায়। বয়ান শুন সারা রাত,
মোনাজাত দিবি না, কারণ আমি ইবলিস ভালো করে জানি একজনের চোখের পানি কবুল হলে সবার গুনাহ মাফ হয়ে যাবে। আমি এই সুযোগ তোরে দিব না, বাড়িল তোরে আরো কয়েকদিন গুনাহ করাইতে হবে, চল এখনো তোর মেয়াদ শেষ হয় নাই গুনার, মাত্র কয়দিন দাড়ি কাটছো, আরো কয়েক বছর কাট, বিয়া পর্যন্ত দাড়ি কাট। এত তাড়াতাড়ি তওবা করবো? এত তাড়াতাড়ি কিসের তওবা? বিয়ে করছো না তো তওবা করিস না, চুপ। আর মোনাজাতটা দিস না, কবুল হয়ে গেলে বিপদ, ওইটা ভাগ। দেখবেন এই জন্য 2 ঘন্টা বয়ে বয়ে বয়ান শুনবে, যেই মোনাজাতের টের হইবে এ জোতা দুইটা লইয়া আনা। ওরাও নিঃসন্দেহে কপাল পরা, কোন সন্দেহ নেই, ওদের কপাল খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। আল্লাহ বলেন আমি 2টা আদেশ দিলাম মুমিনকে, কোন বেঈমানকে দেই নাই। 1 নম্বর আদেশ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো জবানটারে হেফাজত করো, কন্ট্রোল করো। মুমিনকে দিলেন কেন, বেঈমানকে এই আদেশ কেন দেন নাই? এর সংক্ষিপ্ত জবাব, মুমিনেরা জান্নাত পাবে, কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? মুমিনেরা যে ভাবে, তা কত ফিডার কঠিন কপালে ফিডা, এরপরে যদি ভাবা যায়। দলিল قال رسول الله صلى الله عليه وآله وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله في رواية قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। সংক্ষেপ বলতেছি, রহমতের নবী বলেন আমার আগে একদল উম্মত ছিল বড় চালাক, এদের নাম বনি ইসরাইল। এরা এতটা চালাকি করতে গিয়া, পণ্ডিতি করতে গিয়া, নিজেদেরকে বড় মনে করতে গিয়া দলে দলে ভাগ হয়ে গেল 72। আমার উম্মত আরো চালাক, ওরা আর এক দল বেড়ে যাবে, কত হবে? কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে। তাহলে 73-এর এক দল জান্নাতে গেলে জাহান্নামী কয় দল? খুব খেয়াল করেন, এই কথাটা আপনারা আরো আগে জানেন না? কথা বলেন, জানেন, কিন্তু আজকে নতুন কথাটা শুনে নেন। এই যে 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি, এই 72 দলের মধ্যে কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো ইহুদি নাই, কোনো বিধর্মী নাই। এই 72 দল জাহান্নামী, সবাই হবে মুসলমান। এবার বুঝেন কোন দলে আছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের মাপকাঠি পরিচয় কি? রহমতের নবী বলেন তাদের পরিচয় হলো 2টা আদর্শ যারা মেনে চলবে। এক, আমি রহমতের নবীর আদর্শ আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ, এই 2টা একত্রে যারা মেনে চলবে তারা জান্নাতি। নবী যদি বলতেন আমারে যারা মানবা তারা জান্নাতি, তো হইতো। নবী বলে না না, আমি মুহাম্মদের আদর্শ মানবা, আমার সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে। এখান থেকে সবক নিয়ে যান। বর্তমান দুনিয়াতে যদি কেউ বলে আমি নবী মানি, নবী মানি, সাহাবা মানি না, এরা মুসলমান, এরা মুমিন ঠিক, তবে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। যারা বলে নবী মানি, সাহাবা মানি না, এরা মুসলমান ঠিক, মুমিন ঠিক, কিন্তু 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এবার বুঝেননি, মুমিন হইয়াও জান্নাত পাইতে কত খবর আছে। মুমিনদের 72 দল মুমিন জাহান্নামে যাবে, একদল মুমিন জান্নাতে যাবে। সেই দল কারা?
যারা নবীও মানে সাহাবাও মানে। যে নবী মানে সে তারাবি পড়বে, যে সাহাবি মানে সে 20 রাকাত পড়বে, যে বলে